এক ভাই প্রশ্ন করেছেন যে শুরু হয়েছে টঙ্গীর বিশ্ব ইজতেমা, আমরা কি সেখানে নেকির আশায় যেতে পারি? ওখানে অনেক বিদেশি আলেমরা বয়ান করেন, ওখান থেকে কি আমরা নেকি পেতে পারি কি না? জি না, টঙ্গীর ইজতেমায় মূলত সহি বয়ান হয় না। তারা মূলত তাবলিগি নিসাব থেকে বয়ান করেন, তারা মূলত ফাজালে আমল থেকে বয়ান করেন, যে বইগুলো অনেক বানোয়াট মিথ্যা কেচ্ছা কাহিনী দিয়ে ভরপুর। আপনারা এখানে এসেছেন কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা শোনার জন্য। কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা যেখানে হয় সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দেন, পাঠিয়ে দিয়ে বলেন যে দেখো তো আমার বান্দারা কি করছে, তারা দিন নিয়ে আলোচনা করছে, তাদের মজলিসকে প্রশস্ত করে দেওয়া হয়, তাদের জন্য ফেরেশতা পর বিছিয়ে দেয় যেখানে কোরআন এবং সহিহ হাদিসের শিক্ষা হয় সেখানে। কিন্তু টঙ্গীর সেই তুরাগ নদীর পেশাক পায়খানার তীরে যেখানে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন বক্তারা আসেন, এসে তারা গাল গল্প করে যান। আর আশ্চর্য বিষয় দেখেন, তাদেরই দু গ্রুপের মারামারি, একজন আর একজনকে কাফের ফতোয়া দিচ্ছে, কয়েকদিন পূর্বে আর একজন আর একজনকে মেরে দিল। তাহলে এটা কি কোনো ইসলাম? আর তাদের কোনো বয়ানে কখনোই কোনো সহি জিনিস পাওয়া যায় না। সৌদি আরব থেকে এই তাবলিগি ভাইদের ব্যাপারে ফতোয়া দেওয়া হয়েছে, তারা মূলত সঠিক ইসলামের প্রচার করে না। আর একটা বিষয় মনে রাখবেন, এই তাবলিগ জামাতের কিন্তু ইসরায়েলে প্রবেশের অনুমতি আছে। বাংলাদেশের দুটি ইসলামী দল, একটা তাবলিগ জামাত আর একটা হচ্ছে কাদিয়ানি আহমদিয়া জামাত, এই দুটা দলের হেডকোয়ার্টার হচ্ছে ইসরায়েলে। তো ইসরায়েল থেকে যদি হেডকোয়ার্টার কোনো দলের হয়, তাহলে এই দলটা কি আদৌ মানুষের ইসলামের কোনো উপকার করতে পারে? যে ইসরায়েলের লোকেরা নিরীহ ফিলিস্তিনিদেরকে দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর মুসলমানদেরকে মেরে 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 শেষ করে দিয়েছে, সেই ইসরায়েলে এদের হেডকোয়ার্টার, এদের ঢোকার অনুমতি আছে। আপনি যে কোনো দলের হন না কেন, আপনাকে ইসরায়েল পাসপোর্ট অনুমতি দেবে না, আপনি যেতে পারবেন না। কিন্তু আপনি যদি তাবলিগ জামাতের পরিচয় দেন, তাহলে আপনাকে ইসরায়েল ঢুকতে দেবে। এরা মূলত সঠিক দিনের কাজ তো করেই না, উল্টা মানুষদেরকে অলস বানায়, মানুষদেরকে ইসলাম থেকে দূরে রাখে। এরা ইসলামকে প্রমোট তো করেই না, উল্টো এরা ইসলামের ক্ষতি সাধন করছে, এরা ইকোনমিতে ক্ষতি সাধন করছে। অতএব আমাদেরকে এখানে অংশগ্রহণ থেকে বিরত থাকতে হবে। আল্লাহ আমাদেরকে সঠিক তাবলিগ করবার তৌফিক দান করুক। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, মেশকাতের 198 নম্বর, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, দিনের একটা কথা জানা থাকলেও তাবলিগ করতে হবে। তাবলিগ আপনি আমরা সবাই তাবলিগ করব, কিন্তু ইলিয়াসি তাবলিগ, যে তাবলিগটা স্বপ্নে পাওয়া, যেখানে ইলিয়াসুর রহমান কান্দলবি যিনি স্বপ্নে পেয়েছেন, এই স্বপ্নে পাওয়া তাবলিগ কোনো দিনও প্রকৃত তাবলিগ নয়। আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক তাবলিগ বুঝে সঠিক তাবলিগি কাজ